দাদার স্টাডি সেন্টারে আপনাদের প্রত্যেককে স্বাগতম। ডিএলএড প্রথম বর্ষের পরীক্ষার্থী বন্ধুদের পার্ট 1 ভিডিওটিতে পরিবেশ বিজ্ঞানের ওপর যে প্রথম 10টি এমসিকিউ আলোচনা করেছিলাম, আজ এই পার্ট 2 ভিডিওটিতে আরও 10টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। চলো শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন হলো, বাংলায় দেখা যায় 3টি ঋতু, 4টি ঋতু, 5টি ঋতু, 6টি ঋতু। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হবে কটা ঋতু না? 6টি ঋতু। পরবর্তী প্রশ্ন হলো, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে আছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে না? নাইট্রোজেন। তোমরা প্রত্যেকে কমেন্টে লিখবে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার শিখনের উপযুক্ত পদ্ধতি হলো অপশান 1 সমস্যা সমাধান পদ্ধতি, অপশান 2 পর্যবেক্ষণ পদ্ধতি, অপশান 3 পরীক্ষা পদ্ধতি, অপশান 4 প্রকল্প পদ্ধতি। তো তোমরা প্রত্যেকে এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানাবে। এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, বাতাসে কার্বন মনোক্সাইড বৃদ্ধির ফলে জল দূষণ বাড়ে, স্থল দূষণ বাড়ে, বায়ু দূষণ বাড়ে, বায়ু ও জল দূষণ বাড়ে। তো পরীক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা বুঝতেই পারছো কি হতে পারে। বলো তো কি হতে পারে? এটার উত্তর হচ্ছে বায়ু দূষণ বাড়ে। কি না? বায়ু দূষণ বাড়ে। ওকে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, সিসিই এর পুরো অর্থ কী? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, কিউমুলেটিভ অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, কিউমুলেটিভ অ্যান্ড কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন, কন্টিনিউয়াস অ্যান্ড কন্টিগ্রেটেড ইভ্যালুয়েশন। তো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। কি না? অপশন নাম্বার 1। পরবর্তী প্রশ্ন হলো, অনুশিক্ষণের অনুশীলন প্রয়োজন হয় অপশন নাম্বার 1 বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে, অপশন নাম্বার 2 শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে, অপশন নাম্বার 3 ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে, অপশন নাম্বার 4 দলগত শিক্ষণের ক্ষেত্রে। তো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে। কি না? শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে। তোমাদের নেক্সট প্রশ্ন হলো, শ্রেণীকক্ষে ছাত্রদের পরিবেশবিদ্যার শিখনের সাফল্য পরিমাপের প্রয়োজন বুদ্ধির অভিক্ষা, ব্যক্তিসত্তার অভিক্ষা, পারদর্শিতার অভিক্ষা, আগ্রহ পরিমাপের অভিক্ষা। তো এই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক তোমরা প্রত্যেকে সেটি কমেন্টে জানাবে। এটা হলো তোমাদের 2 নম্বর হোম টাস্ক। আমাদের নেক্সট প্রশ্ন হলো, পরিবেশবিদ্যার রেফারেন্স বই রাখা উচিত স্টাফ রুমে, গ্রন্থাগারে, পরীক্ষাগারে, প্রধান শিক্ষকের ঘরে। তো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো গ্রন্থাগারে। কোথায় না? গ্রন্থাগারে। নেক্সট প্রশ্ন, আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য যে বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন তা হলো ইতিহাস,
স্বাস্থ্যবিজ্ঞান, পরিবেশবিদ্যা, বিজ্ঞান। তো সঠিক উত্তর এখানে কি হবে বন্ধুরা? না, সঠিক উত্তর যেটা হবে সেটা হলো পরিবেশবিদ্যা। কি না? পরিবেশবিদ্যা। কারণ আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য পরিবেশবিদ্যা সম্পর্কে জ্ঞান থাকাটা সঠিকভাবে প্রয়োজন। তাহলেই না আমরা পরিবেশকে সুস্থ রাখতে পারবো। আজকের এই ভিডিওটিতে এটা হলো শেষ প্রশ্ন। তো এখানে কি বলা হয়েছে না, এনভায়রনমেন্টাল শব্দটি একটি কি শব্দ? আরবি শব্দ, ফার্সি শব্দ, ইংরেজি শব্দ, লাতিন শব্দ। তো সঠিক উত্তর যেটি হবে সেটি হলো ফার্সি শব্দ। কি না? ফার্সি শব্দ। ওকে, আজ এই পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে এবং তোমাদের হোম টাস্কগুলো কমেন্টে প্রত্যেকে জানানোর চেষ্টা করবে। ওকে, বাই।